হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আমি এসে গেছি। আর এই যে দেখো, আমরা ক্রিসমাস ডে উপলক্ষে একটু ঘুরতে বেরিয়েছি। মানে বড়দিন ঘুরতে বেরোবো না সেটা কি হয়? আর আমাদের প্ল্যানও আছে একটা ঘুরতে যাওয়ার, কি বলো তো, এখনো শিওর আর সাকসেসও হয়নি। তো যাবো করছি, আবার মানে ভাবছি যে যাবো কি যাবো না। তো যেহেতু আজকে বড়দিন, তো বাড়িতে বসে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। তো দুপুরবেলা করে আমরা দুজনে বেরিয়ে গেছি। আর চলো কোথায় কি যাই সবই তোমাদের সারপ্রাইজ থাকলো। তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাই। আর সবাই খুব খুব এনজয় করো। আর তোমরাও সবাই ঘুরতে যাও কিন্তু। আর কোথায় কোথায় কে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের দিনটা কেমন আনন্দ করলে সেটাও জানিও। তো চলো। তো দেখো, যেতে যেতে দুজনে অনেক কিছু আলোচনা করছিলাম, কারণ কি অনেক দিন ছুটি, তো কোথায় কি যাব সেই প্ল্যানই হচ্ছে। আর প্ল্যানই করে যাচ্ছি দুজনে মিলে, যে ফার্স্ট দিন যেহেতু চার্চে যাচ্ছি আমরা। আর চলো, যেতে যেতে কত সুন্দর তোমাদের মুহূর্তগুলো আর কত সুন্দর সুন্দর জিনিস দেখলাম সেটাও দেখতে পাবে। আর আজকে যা এত মজা হয়েছে জীবনে, মানে বড়দিনে এই ফার্স্ট টাইম আর শান্তার সঙ্গে এত ডান্স করলাম, মজা করলাম। তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখো রাস্তার মানে সামনেটা কত জ্যাম পড়ে গেছে, কারণ কি বলতো, চার্চের কাছে আমরা একদম এসে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ ফলের দোকান, প্রচুর প্রচুর ফলের দোকান। যেহেতু ফল খেতে আমি খুবই ভালোবাসি, কিন্তু কি গাড়ি থেকে তখন নামা যাবে না, মনে হচ্ছিলো কটা লেবু কিনে খেতে খেতে যাই, কিন্তু এত জ্যাম ছিল। আর গাড়ি কি বলো তো, বড় গাড়ি নিয়ে বেরোলে যেখানে সেখানে নামা যায় না, বাইক থাকলে তো যেখানে সেখানে নামা যায়। তো ঠিক আছে, ও বললো যে ঠিক আছে, আসার সময় ফল অনেকগুলো লেবু কিনে বাড়ি ফিরবো। যেহেতু শীতকাল, শীতে কিন্তু লেবু খেতে আমার খুবই ভালো লাগে। তো তোমাদের হয়তো অনেকের খুবই ভালো লাগে। আর এই যে দেখো, চার্চের কাছে একদম এসেও গেছে। আর দেখো কত সুন্দর সুন্দর মেলা বসেছে, আমি তো দেখে লাফাচ্ছিলাম কখন নামবো। আর শুধু ওই যে আমার সেই ছেলে, তো দেখো সেই জ্যাম শুরু হয়ে গেছে এখানে। আর তো মন মানছিল না, কারণ কি মেলা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আর আমরা যেয়েই যাচ্ছি। আমার আর ভালোই লাগছে না চারিদিকে। দেখো মেলার এই দুই সাইড দিয়ে, এবার কী বলো তো, বাইকে গেলে সবটা দেখা যায়, আর বড় গাড়িতে তো আমার ওই জন্য না বাইকটাই ভালো লাগে। সব জায়গাতে আমি দূরে লং ড্রাইভে গেলেও বলি যে আমাকে নিয়ে যাও। আর আমি কী বলো তো, জার্নি করতে খুবই ভালোবাসি। মানে আমাকে যদি বাইকে 12 ঘন্টাও কেউ গাড়ির পেছনে মানে রেখে দেয়, আমি খেতেও চাইবো না, শুধু একটু মাঝে মধ্যে জল খাবো। মানে খুব জার্নি করতে ভালোবাসি। তো এই যে দেখো, এখানে চার্চের বড় গেটটা, কিন্তু আমরা এখানে যেহেতু বড় গাড়ি নিয়ে ঢুকেছি, তো এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর এত ভিড়ভাড়টা তো তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না। তো যেখানেই যা একটু ফাঁকা ফাঁকাই খুঁজি আমরা। তো ওই জন্য ও বলছে তাহলে চার্চের পেছন গেট দিয়ে চলো, ওখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। তো পেছন দিক দিয়ে ঢুকলে অসুবিধা নেই, সামনেটা মেলা যেহেতু ওই জন্য প্রচণ্ড ভিড়। আর আমি তো মেলায় যাওয়ার জন্য একদমই পাগল হয়ে যাচ্ছি, কারণ কি আবার যাওয়াও যাবে না, ও যে ভিড় পছন্দ করে না। তো ভিড়ভাড়টা দেখলে আগেই ওর মাথাটা গরম হয়ে যাবে, তারপর বেশিক্ষণ হয়তো থাকা হবে না। তো ওই জন্য আর কিছু বলতেও পারছি না, ওই জন্য দেখো যাচ্ছে। আর এই যে দেখো, সবাই আমাদের মতো সবাই ঘুরতে এসছে এখানে। আর কখন নামবো করে মনটা আমার একটু ভারী হয়ে গেছিলো। তারপরে যে ওই দিকে দেখলাম যে না, এই দিকটাতেও আবার মেলা বসেছে পেছন দিকটাতে, তারপরে আবার মানে খুশি খুশি হয়ে গেলাম একটু। তো তারপরে এই যে আবার ওকে বলছি, আর কি বলতো, যারা গাড়ি চালায় তারাই বোঝে, মানে ও এদিকে ড্রাইভিং করবে আর আমি ওকে সবসময় জ্বালিয়েই যাই। তো যাই হোক, নেমে গেছি দেখো। আবার বলে যে তুমি সামনে বসো, না বসলে আমার মানে আমি এনার্জি পাই না, সেটাও বলে। তো দেখো এই যে এখন স্নোম্যান, তারপরে তোমার কত কিছু এখানে দেখে তো অবাক হচ্ছিলাম। ওই টায়ার দিয়ে দিয়ে করেছে, হাত দিয়ে আবার দেখছি যে দেখো কত সুন্দর কালারিং আর গাছগুলো লাইটিং করে সাজিয়েছে। এখন অবশ্য মানে বিকাল, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। আর এই যে সান্টা ক্লজ দেখে আমি একটু শানটাও হয়ে গেছি, মানে খুব ভালো লাগছিল শান্তা দাদু। এখানে খুব সুন্দর করে ওটা তুলো দিয়ে দিয়ে সাজানো হয়েছে। তারপরে দেখো এই যে বাটারফ্লাই হয়ে গেছি, তো একটু পোজ পাজ দিয়ে নিলাম, দিয়ে কটা সেলফি, দুটো এমনি ছবি তুলে বেশ ভালো লাগছিল। তারপরে দেখো ওখানে গানের অনুষ্ঠান হচ্ছিল বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের। তো আমি এক দৌড়ে ওখানে ছুটে চলে যেয়ে মানে ভিডিও করছি। আর ওরা ওখানে দাঁড়িয়ে দূর থেকে সান্টা ক্লজকে দেখছিল, মানে দেখতে থাকো, দেখবে রিয়েল সান্টা এসেছিল একদম। আর কি বলতো,
মানে তোমাদের প্রথমেই বলেছি এবার আমি বড়দিনের না মানে দুবার গিফট পেয়েছি। তো প্রথম গিফটটা তো তোমাদের এখনও দেখানো হয়নি, ওটা দেখাবো নেক্সট ব্লগে। কারণ কি বলো তো, ওটা না মানে খুলেছি যখন তখন তোমাদের ভিডিওটা করা হয়নি, তো পরে আমি ভাবছি তোমাদের অন্য ব্লগের সঙ্গে একটা দেবো। আর এখানে দেখো শান্তা আমাকে কী গিফট দিয়েছে সেটা দেখতে থাকো। এই যে এখন তো গান হচ্ছে, তারপরে আসবে দুটো শান্তা। এত সুন্দর না, আনন্দ হয়েছে আর হাসতে হাসতে না পেট গান গাওয়া তাহলে গান গাওয়া গান শেষ হয়ে গেছে তখন আসছে। তারপরে দেখো সন্ধে হয়ে গেছে আর এইদিকে লাইটিংগুলো জ্বালিয়েও দিয়েছে তখন, আর গানের প্রোগ্রামটাও শেষের দিকে, ওই জন্য আমরা চলে এসেছিলাম এইদিকে। আর লাইটিং দেখে আমি দেখো একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে, একদম রাউন্ড রাউন্ড করে মানে নাচ শুরু করে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আমার এই নাচ দেখে ভিডিওও করে নিয়েছে। পরে গিয়ে বলছিলাম যে খুব ভালোই করেছো। তো তখন মানে কি বলো তো, ভিডিও করছে জানলে সেটা আর ভালো হয় না, তো আপন মনে যেটা করি সেটাই হয়তো ভালো হয়, ছবির বেলায়ও সেটাই হয়। তাই এইদিকে দেখো প্রচুর প্রচুর সেলফি জোন হয়েছিল। তো ঢোকার মুহূর্তে 2-3টে তো তোমাদের দেখালামই। আর এখানে কত সুন্দর সুন্দর লাইটিং দিয়েও কত সুন্দর সুন্দর করে কার্টুন, তারপরে সান্টা ক্লজ, তারপরে স্নোম্যান, কত কিছু সাজানো হয়েছিল। তো চলো এক এক করে তোমরা দেখতে থাকো। এই দেখো সান্টা ক্লজের দেখো কি সুন্দর গাড়িটা, একদম হরিণ হরিণ দুটো কত সুন্দর তুলো দিয়ে দিয়ে করা। আর এই দিকে দেখো সান্টা ক্লজকে একদম বাচ্চাগুলো এসে খুব দুষ্টুমি করছে। কারণ কি বলো তো, ওরা গানের প্রোগ্রামে এতক্ষণ ছিল, যেহেতু ওরা না সান্তার থেকে কোনো গিফট পায়নি। আর সান্তার থেকে আমরা প্রচুর প্রচুর চকলেট পেয়েছিলাম, বেশ 2-3বার করে আমাদেরকে চকলেট দিয়েছিল। আর বাচ্চাগুলো যেহেতু গান করছিল, ওরা পরে এসে সান্তার কাছ থেকে চকলেট নিচ্ছিল। আর এই যে দেখো এই বাচ্চাগুলো র্যালি করে করে মানে ওরা স্কুলের মধ্যে ঢুকে গেছিলো। আর দেখো মানে প্রোগ্রাম শেষে আমরা যখন বাইরেটায় আসি, পুরো গাছটাতে না মানে তুলো দিয়ে দিয়ে কত সুন্দর সাজিয়েছিল, মনে হচ্ছিল একদম বরফ জমে আছে। তো যাই হোক, অনেকটা রাতও হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে। তো একটু মনও খারাপ, অনুষ্ঠান শেষ হয়নি, বাড়ি ফিরে আসতে হচ্ছে। আর দেখো গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আসার সময় আমরা মেন রাস্তা দিয়ে এসেছিলাম, কারণ কি বলতো তখন অতটা ভিড় ছিল না, জ্যামও ছিল না। তো এই যে লাইটিং দেখতে দেখতে বাড়ি চলে আসছিলাম। তো আস্তে আস্তে অন্য আর একটা চার্চে বেশ সুন্দর সাজিয়েছিল, সেটাতেও ঢুকেছিলাম। তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই দেখতে পাবে। তো দেখো এখন রাস্তাটা যেহেতু রাত, শীতও পড়ে গেছে, অনেকটা ভিড় কমেও গেছে। আর মানে চারিদিকে লাইটিং আর লাইটিং খুব ভালো লাগছিল।
আর কি বলো তো, এতই দেখলাম মানে মনে হচ্ছিল আরেকটু থেকে যায়, আরেকটু দেখি, এরকম হচ্ছিল। আর এই যে দেখো রাস্তাতে যেতে যেতে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। বাড়ি ফেরার পথে দেখছিলাম, দেখো কত সুন্দর যিশু, মানে যিশুর ছোটোবেলা থেকে জন্ম হয়েছিল, তারপরে সেগুলো আস্তে আস্তে যিশু কীভাবে বড় হচ্ছে, তারপরে মানে একদম শেষ পর্যন্ত যিশুর মৃত্যু সব দেখানো হয়েছে। এই যে এখানে দেখো কত সুন্দর পাহাড় পাহাড় করা হয়েছে, খুব সুন্দর থিম করে করে এখানে সাজানো হয়েছে, খুব ভালো লাগে দেখতে। মানে এগুলো মানে কি বলতো, আমরা তো বইয়ে পড়েছি দেখেছি, সেইগুলো মানে মনে পড়ে যায়। দেখো ছোট্ট যিশু কত কিউট লাগছে এখানে, একদম লাইটিং করে করে সাজানো হয়েছে ছোট্ট ঘরের মধ্যে করে। এই যে এখানে এটা দেখলে সত্যি মানে যিশুর মানে দেহটা কেমন একটা খুব কষ্টের, তো তাই না? এগুলো মানে ছোটোবেলায় যখন বইয়ে পড়তাম না, মানে শুধু জিজ্ঞেস করতাম মা বাবার কাছে, কেন মারলো ওকে, কেন যিশুকে মারলো, এরকম কোশ্চেন করতাম। মানে ডিপলি ভাবলে খুবই কষ্ট লাগে না? তো ঠিক আছে, মানে কি বলতো, ওনারা তো গড, তাই না? গডের কোনো দিনই মৃত্যু হয় না, সে আমাদের মধ্যে নিশ্চয়ই আছে। তো দেখো এখানে দেওয়ালে কত সুন্দর করে করে সাজানো আছে। মানে কি বলতো, এগুলো দেখলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আর এই যেখানে আবার সেই কি বলতো, ওটা দেখার পরে ছোটো যিশু দেখলে আবার মনটা ভালো হয়ে যায়। তো যিশু আমাদের মধ্যে থাকবে, আর সবার নিশ্চয়ই গড আমাদের কথা শুনবে, প্রে করলে নিশ্চয়ই শুনবে। তো দেখো এখানে আবার এই যে লাইটিং হচ্ছে ফেরার পথে, কি সুন্দর লাইটিং, আর জল ডান্স করছে, এটা দেখে খুবই ভালো লাগলো। তা এই যে দেখো আবার ফেরার পথে এইদিকে আবার প্রচুর টোটো, যেখানে সেখানেই জ্যাম। তো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর আজ এ পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। আর সেই ব্লগে সান্টাক্লজ আমাকে কী গিফট দিল সেটা অবশ্যই শেয়ার করব। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো।